চিকিৎসার আকুতি, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। দলের সহযোগিতা চান স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন। বিস্তারিত সাকিব হোসেনের প্রতিবেদনে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। দীর্ঘদিনের অসুস্থতা, অসহায়ত্ব আর চিকিৎসার অনিশ্চয়তা নিয়ে দিন পার করছেন ১৪ নং দোলখাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। একসময় রাজনীতির মাঠে সক্রিয় থাকা এই নেতার জীবন আজ যেন থমকে গেছে। আনোয়ার হোসেনের দাবি, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পথে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। সেই হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েও তিনি আজও পুরোপুরি সুস্থ হতে পারেননি। ক্লান্ত কণ্ঠে আনোয়ার হোসেন বলেন, দলের দুর্দিনে সবসময় পাশে ছিলাম। আজ আমি অসুস্থ, অসহায়। চিকিৎসার অভাবে আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার এই আকুল আবেদন, দল যেন আমার চিকিৎসার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ায়। আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। অশ্রুসিক্ত চোখে তার সহধর্মিনী সাজেদা বেগম বলেন, উনি রাজনীতি করে, উনি রাজনীতি গেছে আর মানে বোর্ডে ইলেকশনে যাওয়ার পথে এরা সন্ত্রাসীরা এরা মারধর করছে, আমি লীগের সন্ত্রাসীরা। এরপরে তো আমার স্বামী মারা যাইতো, আমি ঢাকা মেডিকেল লই গেছি প্রাইভেট কারে করে। এখানে আমার বহু টাকা গেছে, এরা চিকিৎসা করছি। এরপরে এখন তো আমার আমি কোনো কর্ম করতে পারে না, আমি জায়গা সম্পত্তি বিক্রি করে অনেক চিকিৎসা করছি। এখন আমি পারি না, এখন দেশবাসী আর প্রধানমন্ত্রী তারেক জিয়া যেন এরা চিকিৎসাটা করে, এটাই আমার অনুরোধ। রাজনীতি করতে গিয়েই আমার স্বামী এই অবস্থায় পৌঁছেছেন। চিকিৎসা করাতে গিয়ে আমাদের ব্যবসা, সঞ্চয় সবকিছু শেষ হয়ে গেছে। এখন আর সামর্থ্য নেই। আমরা শুধু চাই তার চিকিৎসার ব্যবস্থা হোক, তিনি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের দিন ৩০শে ডিসেম্বর সকাল ৯টা হইতে আনুমানিক ১০টার ভিতরে আমি আহত হয়েছিলাম মুরগাকাণ্ডে আমলিকের সন্ত্রাসীর দ্বারা। বিএনপি একজন কর্মী ছিলাম। ওই হিসাবে আমাকে অতিরিক্তভাবে হামলা চালিয়ে আমার গুরুতর আহত করে। আমার মেরুদণ্ড, আমার মাথা দুইটা কোপ খাই, মাথার এখানে ছিলে আছে 8টা ধরনের আদার্স, আমার পুরোটা শরীরে আঘাত। এখন আমি কিছুদিন পর মেডিকেলে ভর্তি হইতে, এখন আমি পারিও না। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি যে ট্রিটমেন্ট করানোর মতো আমার আর সমর্থন নাই। আমার একটা হোটেল ব্যবসা ছিল, ওইটাও দীর্ঘদিন আমি ছেড়ে দিছি, পারিনি। কারণ আমি যে ট্রিটমেন্ট করানোর মতো আমার এই সমর্থন নাই। আমি একটাই দাবি